আজকের লাইফ সায়েন্স ক্লাসে যে টপিক ডিসকাস করবো সেটি প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস বা অ্যানিম্যাল কিংডম। এই অ্যানিম্যাল কিংডমের গতকালের ক্লাসে আমি প্রথম থেকে শ্রেণীবিন্যাস করে দেখিয়েছিলাম যে প্রাণীরাজ্যে কীরকমভাবে প্রত্যেকটা বিভাগ বা পর্বে বিভক্ত। তার মধ্যে আমার বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। বাকি ছিল যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ, যারা আগের দিনে ক্লাস করেছিলে বা নোট ডাউন করে তারা বুঝতে পারবে যে আজকের প্রথম টপিক যেটা আমি আগের দিন পর্যন্ত করেছিলাম সেটা কী হবে, ইকাইনোডার্মাটা। চলো প্রত্যেকে হেডিং করো ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা ভালো করে শোনো। ইকাইনোডার্মাটা এটা কি? এটা হচ্ছে সিলোমেটার একটি বিশেষ ভাগ, যেটা পর্ব বিশেষ বলতে পারি, যেটাকে আমরা পর্ব বলতে পারি, হ্যাঁ কি না? এবার যেটা গুরুত্বপূর্ণ, এই যে ইকাইনোডার্মাটা এটার আসল নাম কি বা এটা স্পেশাল ফিচার্স কি, ভালো করে শুনে নাও। ভালো করে মনে রাখার জন্য দেখো, ইকাইনো, এই ইকাইনো কথার অর্থ হচ্ছে কাঁটা, আর ডার্মাটা বলতে ত্বক। তাহলে ইকাইনোডার্মাটা বলতে কি? কণ্টক ত্বক। ওকে, জাস্ট একটা লিখে রাখো এর মনে রাখার জন্য, কণ্টক ত্বক, অর্থাৎ যাদের ত্বক কাঁটার মতো বর্তমান তাদেরকে ইকাইনোডার্মাটা বলা হয়। ওকে, চলো এবার আমরা জাস্ট স্টার্ট এক্ষুনি শুরু করি সবে। চলো নেক্সট আমাদের এইভাবে পয়েন্ট, আগের দিন যারা ক্লাসে রেকর্ডিং দেখেছি তারা জানো যে আমরা এইভাবে কয়েকটা পয়েন্ট লেখাই। চলো ইকাইনোডার্মাটার কী পয়েন্ট, কী কী বৈশিষ্ট্য প্রথমে নোট ডাউন করো। এরা সকলেই সামুদ্রিক, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এরা সকলেই সামুদ্রিক। ওকে, নেক্সট এদের দেহত্বক কণ্টকময়, দেহত্বক কণ্টকময়, হ্যাঁ কি না? এর দেহত্বক কণ্টকময়। এবার এটা খুব গুরুত্বপূর্ণ, এদের দেহের অন্তঃকঙ্কাল, ভালো করে শুনে নাও, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তোমরা চাইলে এও লিখতে পারো, মানে বানান করে লিখতে পারো, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, অসিকল দ্বারা গঠিত। আচ্ছা, গঠিত কথাটা ঠিক শোনাবে না, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত, নির্মিত করো, নির্মিত অসিকল দ্বারা গঠিত, অসিকল দ্বারা গঠিত। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও যে অন্তঃকঙ্কাল ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত, অসিকল দ্বারা গঠিত। কোশ্চেন আসে অসিকল কাদের দেহে লক্ষ্য করা যায়, অ্যান্সার হবে ইকাইনোডার্মাটা, কোনো সমস্যা নেই। চলো নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, এদের রেচনতন্ত্র নেই, এদের কোনো রূপ রেচনতন্ত্র নেই। ওকে, নেক্সট পয়েন্ট করো, এটা খুব গুরুত্বপূর্ণ, এরা যৌন জনন পদ্ধতি জনন সম্পন্ন করে, নোট ডাউন করে নাও, যৌন জনন দ্বারা জনন সম্পন্ন করে, জনন সম্পন্ন করে। ওকে, লাস্ট একটা পয়েন্ট অ্যাড করে নাও যে এদের এদের খুব গুরুত্বপূর্ণ, এদের জল সংবহনতন্ত্র কিন্তু বর্তমান, নোট ডাউন করো, এদের রক্ত সংবহনতন্ত্র না থাকলেও জল সংবহনতন্ত্র বর্তমান, জল সংবহনতন্ত্র বর্তমান। এই 5টা পয়েন্ট কিন্তু আমাদের নোট ডাউন করে নেওয়া দরকার পরপর। বলে রাখি, রোববার দিন যে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা আছে সেখানে কিন্তু এই প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসটা থাকবে, একটু ভালো করে প্রত্যেকে পড়ে নিও, হয়েছে? চলো নেক্সট যেটা আমাদের জানার দরকার, খুব গুরুত্বপূর্ণ, এক্সাম্পল। কারো কেউ বলতে পারবে এর এক্সাম্পল কী হবে? আর তারা মাছ ছাড়া, নোট ডাউন করো, তারা মাছটা খুব পরিচিত, তারা মাছ ছাড়া লিখে রাখো যে সমুদ্র শসা, সমুদ্র শসা, বিটল স্টার প্রভৃতি। ওকে, তাহলে দেখো যারা আগের দিন ক্লাস করেছিল বা রেকর্ডিং দেখেছো তারা বুঝতে পারবে যে আমি প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস কীভাবে ভাগ করেছিলাম। আগের দিনে ক্লাসে ওখানে পরপর উল্লেখ করা হয়েছিল যে সিলোমেটা, সিউডোসিলোমেটা আর অসিলোমেটা। অসিলোমেটার ভাগ বলেছি, সিউডোসিলোমেটার ভাগ বলেছি, আর লাস্টে হচ্ছে সিলোমেটার মধ্যে যে 5টা ভাগ বলেছিলাম তার মধ্যে চতুর্থ ভাগ ইকাইনোডার্মাটা আমি কমপ্লিট করলাম, হ্যাঁ কি না? এবার যেটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে কডাটা, এই কডাটাকে আমি গোল করেছিলাম, যারা আগের দিন ক্লাসে ছিলে বা রেকর্ডিং দেখেছো তারা জানো ব্যাপারটা। আমি কড়াটা পার্টটাকে গোল করেছিলাম কারণ আমি কড়াটাকে মানে কি বলবো অন্যরকমভাবে আলোচনা করব, কারণ কড়াটাকেই আবার আমাদের ভাগ করতে হবে। এই কড়াটা বলতে আমরা কি বুঝি, ভালো করে শোনো, যে সমস্ত প্রাণী অনেকটা আধুনিক বলতে পারি এবং যাদের মধ্যে দুটো প্রধান বৈশিষ্ট্য বর্তমান, কি কি? একটা নোটোকর থাকবে,
নোটোকর্ড, কাকে নোটোকর্ড বলেই বলছি, আর একটা নার্ভ কর্ড থাকবে, একটা নোটোকর্ড থাকবে আর একটা নার্ভ কর্ড থাকবে। এই নোটোকর্ড যখন পরিণত হবে তখন কিসে পরিবর্তন হবে? নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে পরিণত হয়, হ্যাঁ কি না? আর এই যে নার্ভ কর্ড, এটা কিসে পরিবর্তন, এটা কিসে চেঞ্জ হবে? খুব গুরুত্বপূর্ণ, এই নার্ভ কর্ড মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডে গঠন করে। নোট ডাউন করো, মস্তিষ্ক, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড গঠন করে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নার্ভ কর্ড, নোটোকর্ড, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখা দরকার। এই দুটো পয়েন্টই করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, বোঝা গেল? তবে শুধুমাত্র করাটাকে এইটুকু পড়লে হবে না, করাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এর ভাগ রয়েছে, এর ভাগগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে, ভালো করে জেনে নাও, এর ভাগগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নোট ডাউন করো, মাঝখানে তোমরা যেভাবে আমরা ভাগ লিখি, একদম খাতার মাঝখানে লেখো করাটা বলে, খাতার মাঝখানে করাটা লেখো। দেখো ভালো করে বুঝে নাও, আগে আমরা যে সমস্ত কিছু পড়ছিলাম সেটা কি পড়ছিলাম? প্রাণীদের ভাগ পড়ছিলাম। এবার আমরা কার ভাগ পড়বো? এবার শুধু করাটার ভাগ পড়বো, মাথায় রেখো। নোট ডাউন করে নাও, এই করাটাকে প্রথমে 4টি ভাগে ভাগ করা যায়, 4টি ভাগে ভাগ করা যায়, 1 2 3 4। এবার আমাকে বলো যে করাটাটা কি? করাটা হচ্ছে পর্ব বিশেষ, হ্যাঁ কি না? তাহলে কটা যে 4টে ভাগ করব, এই 4টে ভাগ কি? লিখে নাও, এরা হচ্ছে উপপর্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইগুলোই কোশ্চেন আসে। করাটা হচ্ছে পর্ব, এর যে 4টে ভাগ লেখাবো, এই 4টে ভাগ কি? এরা হচ্ছে উপপর্ব। উপপর্ব কি কি লিখে নাও ফার্স্টে। হেমিকর্ডাটা, হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। নোট ডাউন করেছো? তাহলে আচ্ছা, সবারই কি এরকম মনে হচ্ছে? দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করো তো। আচ্ছা, তাহলে মধুমিতা তুমি হচ্ছে একটু ওয়েট করে যাও, আমি রেকর্ডিং দেখে নিও, যদি খুব সমস্যা হয়। ঠিক আছে, ওকে ওকে, তাহলে তুমি লেফট করে যাও, তুমি পরবর্তী ক্ষেত্রে দেখে নিও রেকর্ডিং কিন্তু। ওকে, চল। তাহলে এই যে 4টে ভাগে ভাগ করলাম, এই 4টে ভাগ কি? এই 4টে ভাগ হচ্ছে করাটার উপপর্ব, অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব ইম্পর্ট্যান্ট। এবার এই 4টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে বক্স করো, সবথেকে গুরুত্বপূর্ণ। এর আবার আমরা দুটো অধিশ্রেণী পড়ব, খুব গুরুত্বপূর্ণ। দুটো কি পড়ব? অধিশ্রেণী, ব্যাখ্যাটা লিখে নাও, অধিশ্রেণী, অধিশ্রেণী পড়ব। কি কি অধিশ্রেণী? একটা লিখে নাও, একনাথা, একনাথা, একনাথা। আর একটা লিখে নাও, ন্যাথোস্টোমাটা, একনাথা। আর একটা নোট ডাউন করবে, ন্যাথোস্টোমাটা। হচ্ছে এটা কি বললাম? ভার্টিব্রাটা যেটা উপপর্ব, উপপর্বের দুটো ভাগ, যেটাকে অধিশ্রেণী বলি, হ্যাঁ কি না? এবার একনাথার একটাই শ্রেণী, কি? একনাথার হচ্ছে একখানাই শ্রেণী বর্তমান, তার নাম কি? নোট ডাউন করে নাও, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, হ্যাঁ কি না? এটা যেন মনে থাকে, একনাথার একখানা শ্রেণী বর্তমান, যার নাম সাইক্লোস্টোমাটা। কিন্তু ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, এই যে ন্যাথোস্টোমাটা বললাম, এই ন্যাথোস্টোমাটার আবার গুরুত্বপূর্ণভাবে 6খানা শ্রেণী বর্তমান। নোট ডাউন করো, এই ন্যাথোস্টোমাটাকে নিচে নামাও, দিয়ে এটাকে 6টা শ্রেণীতে ভাগ করো। কিসে ভাগ করবে? শ্রেণীতে ভাগ করবে। খুব গুরুত্বপূর্ণ, যেগুলো লিখবো প্রত্যেকটা কি? শ্রেণী, 6টা শ্রেণী। 1 2 3 4 করে লিখে নাও, 1 2 3 4 5 6, 6টা শ্রেণী। দেখো এই 6টা শ্রেণী সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া আছে। ফার্স্টে নোট ডাউন করবে কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। নেক্সট নোট ডাউন করবে অস্টিকথিস, অস্টিকথিস। তারপর নোট ডাউন করবে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। তারপর নোট ডাউন করবে রেপটিলিয়া, রেপটিলিয়া। তারপর নোট ডাউন করবে অ্যাভিজ, ওকে।
আর লাস্টে নোট ডাউন করবে ম্যামেলিয়া। ওকে, প্রত্যেকে নোট ডাউন করে দেখতে পাচ্ছ, প্রত্যেকে নোট ডাউন করো। একটা জিনিস বলে দিই, এই যে কন্ড্রিকথিস আর অস্টিকথিস না, এরা এই দুটোকে আলাদা করে একটা এ করে রাখো যে এই দুটো হচ্ছে মৎস্য শ্রেণীর মধ্যে পড়ে। এই দুটো কি মৎস্য, বলে মাছের দুটো ভাগ। ওকে, আর বাদ বাকি দেখো, অ্যামফিবিয়া মানে আমরা জানি কি উভচর, রেপ্টিলিয়া মানে কি সরীসৃপ, অ্যাভিস মানে কি পক্ষী, ম্যামেলিয়া মানে কি স্তন্যপ্রায়ী। তাহলে এইগুলো সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, মোটামুটি খুব কঠিন নয়। আমি তোমাদেরকে এই লাস্টের চারটে বাদ দিয়ে প্রত্যেকটার বৈশিষ্ট্য বলবো। লাস্টের চারটে বৈশিষ্ট্য কেন বলবো না? অ্যামফিবিয়া বলতে উভচর, একটা উভচর প্রাণীর এক্সাম্পল দাও। ব্যাং, ব্যাঙের বৈশিষ্ট্য আমরা প্রত্যেকে কম বেশি জানি। রেপ্টিলিয়া সরীসৃপ, শীতল রক্তের প্রাণী, এক্সাম্পল কী হবে? সাপ, টিকটিকি, কুমির, তাহলে এদের বৈশিষ্ট্য আমরা কম বেশি জানি। অ্যাভিস বলতে পক্ষী, পাখিদের বৈশিষ্ট্য আমরা জানি। ম্যামেলিয়া বলতে মানুষ, গরু, বাঘ, সিংহ, এদের বৈশিষ্ট্য আমরা জানি। তাই এই লাস্টের যে চারটে শ্রেণী বললাম, এই চারটে শ্রেণীর বৈশিষ্ট্য আমি লেখাবো না, উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো, বৈশিষ্ট্য জানো, পরীক্ষায় কোশ্চেনও কম আসে। লেখাবো কোনগুলো ভালো করে শোনো। দেখো আজকের ক্লাসে কোনগুলো ডিসকাস করব হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদিকে চলে এসো একনাতার একটাই ভাগ সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার 6টা ভাগের মধ্যে কন্ড্রিকথিস আর অস্টিকথিস, এই দুটো আমরা আলোচনা করব। বোঝা গেছে? তাহলে দেখো সিকোয়েন্সটা বুঝতে পারলে, যারা আগের দিনে ক্লাস রেকর্ডিং দেখেছো বা ক্লাস করেছো তাদের কিন্তু এই টপিকটা কোনো সমস্যাই হবে না। হয়েছে না হয়নি? চলো নেক্সট নোট ডাউন করে নাও। নেক্সট পয়েন্ট হেডিং করো কর্ডাটা পর্বের উপপর্ব কি হেমিকর্ডাটা। নেক্সট হেডিং করো প্রত্যেকে হেমিকর্ডাটা, জলদি করো, আজকেই এটার কি বলবো ক্লাস শেষ করতে হবে, জলদি করো। নেক্সট হেডিং করবে হেমিকর্ডাটা। নেক্সট হেডিং করবে হেমিকর্ডাটা। দেখো এই হেমিকর্ডাটা কি পর্ব, উপপর্ব না কি? এটা কি বলতে পারি? ব্যাকেটে লিখে না উপপর্ব। এটাই কিন্তু কোশ্চেন আসে, এরকম কোশ্চেন কিন্তু খুব আসে যে ন্যাথোস্টোমাটা হলো প্রাণীরাজ্যের মধ্যে ড্যাশ পর্ব, শ্রেণী, উপপর্ব, অধিশ্রেণী। কী হবে? ন্যাথোস্টোমাটাটা দেখো অধিশ্রেণী। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো হেমিকর্ডাটা তাহলে কি একটি উপপর্ব বিশেষ, ভালো করে শুনবে। এর বৈশিষ্ট্য কী কী নোট ডাউন করে নাও, এরও 3-4টে বৈশিষ্ট্য লেখা প্রয়োজন। প্রথম বৈশিষ্ট্য, এরা হচ্ছে সামুদ্রিক, এরা সামুদ্রিক। সেকেন্ড বৈশিষ্ট্য, এদের গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, লিখে নাও গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করবে যে এদের দেহটি নরম ও কঙ্কাল বর্জিত, দেহটি নরম ও কঙ্কাল বর্জিত। ওকে, নেক্সট নোট ডাউন করবে এদের নোটোকর্ড দেহের অগ্রভাগে অবস্থিত। নোট ডাউন করো, নোটোকর্ড দেহের অগ্রভাগে অবস্থিত। অগ্রভাগে অবস্থিত, হ্যাঁ কি না? এইগুলো কি? এগুলো হেমিকর্ডাটার ভাগ। এবার এর এক্সাম্পল কি? এর এক্সাম্পলকে তুলনামূলক কঠিন এক্সাম্পল লিখে নাও। এক্সাম্পল বলে লেখো যে ব্যালানোগ্লসাস, নেক্সট নোট ডাউন করবে যে সেফালোডিসকাস, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেফালোডিসকাস। ওকে, এই দুটো কি হেমিকর্ডাটার এক্সাম্পল। প্রত্যেকে লিখতে পেরেছো? ইয়েস অর নো রেসপন্স করবে, হ্যাঁ কি না? তাহলে এই গেল হচ্ছে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার নোট ডাউন করে নাও। একটা জিনিস মনে রাখো যে হেমি কথার অর্থ কি? হেমি বলতে হাফ, ওকে, আর কড়াটা মানে দড়ি। তাহলে যাদের দেখি অর্ধ দড়ির মতো পাকানো তাদেরকে হেমিকর্ডাটা বলা হয়। ওকে, এটা কিন্তু মনে রেখো। হচ্ছে? চলো নেক্সট তাহলে কোনটা লিখবো হেমিকর্ডাটার পরে? নেক্সট নোট ডাউন করো যে ইউরোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটা এটা কী হবে? একই হবে, এটা হচ্ছে উপপর্ব বিশেষ। এর বৈশিষ্ট্য কি? ফার্স্ট, এরা হচ্ছে সামুদ্রিক।
তার সঙ্গে তোমরা নোট ডাউন করো, এরা সমুদ্রের গভীরে কলোনি গঠন করে বসবাস করে। এরা সমুদ্রের গভীরে কলোনি কলোনি গঠন করে বসবাস করে হচ্ছে। চলো নেক্সট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদের লেজে নোটোকট বর্তমান। এদের লেজে নোটোকট বর্তমান। দেখো লেজে কথাটা গুরুত্বপূর্ণ কেন বলছি, এই যে ইউরো করাটা না, ইউরো কথার অর্থ কি? ইউরো কথার অর্থ হলো লেজ। তাই এদের মনে রাখো যে ইউরো করাটা মানে এদের লেজে নোটোকট বর্তমান। ওকে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, এরা উভলিঙ্গ প্রকৃতির। এরা উভলিঙ্গ প্রকৃতির হচ্ছে, এরা উভলিঙ্গ প্রকৃতির। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট নোট ডাউন করে নাও। এক্সাম্পল কেউ বলতে পারবে এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল কঠিন, তাও লিখে রাখো অ্যাসিডিয়া। একটু পড়ে রাখো, দিনের পড়া দিনে কমপ্লিট করো। অ্যাসিডিয়া। নেক্সট নোট ডাউন করবে পাইরোসোমা প্রভৃতি। অ্যাসিডিয়া, পাইরোসোমা প্রভৃতি, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, যে ইউরোকটার পরে আমার যে টপিক নিয়ে বা যে উপপর্ব নিয়ে পড়তে হবে তার নাম কি? লিখে রাখো সেফালোকডাটা। নেক্সট নোট ডাউন করবে সেফালোকডাটা। একটু তাড়াতাড়ি করছি। সেফালোকডাটা। সেফালোকডাটা। এই সেফালোকডাটা বলতে আমরা কি বুঝি ভালো করে শুনে নাও, গুরুত্বপূর্ণ। এই সেফালোকডাটা বলতে, সেফালো কথার অর্থ কি জানো? মাথা। সেফালো বলতে মাথা। তাহলে ভালো করে শুনবে, যে সমস্ত প্রাণীর নোটোকটডি মাথায় বর্তমান, বা একদম দেহের মানে শুরু থেকে একদম দেহের অগ্রভাগ থেকে শুরু করে শেষ পর্যন্ত বিস্তৃত, তাই এদেরকে কি বলা হয়? সেফালোকডা বলা হয়। তার আগে লিখে নাও এরা হচ্ছে সামুদ্রিক। নেক্সট পয়েন্ট লিখবে, এদের নোটোকটডি সম্মুখ ভাগ থেকে শুরু হয়ে লেজ পর্যন্ত বিস্তৃত। সম্মুখ ভাগ থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত। লেজ পর্যন্ত বিস্তৃত। ওকে, নেক্সট পয়েন্ট করবে খুব গুরুত্বপূর্ণ, এদের রেচন অঙ্গর নাম হচ্ছে নেফ্রিডিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করো। রেচন অঙ্গের নাম হচ্ছে, রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। কোশ্চেন আসে, নেফ্রিডিয়া বলতে আমরা একমাত্র চিংড়ি টিংড়ি খেতে জানি, কিন্তু এখানে হচ্ছে নেফ্রিডিয়া সেফালোকডাটারও কিন্তু রেচন অঙ্গ হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, এদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত। নোট ডাউন করবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উপস্থিত। নোট ডাউন করেছো? এই গেল কি? এই গেল সেফালোকডাটা। এরপরে এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল প্রচুর পরীক্ষায় আসে। কারো কোনো আইডিয়া আছে? বৈশাখী পারবে? সেফালোকডাটার এক্সাম্পল লিখে রাখো অ্যাম্ফিঅক্সাস। তোমার নিজের সাবজেক্ট এগুলো পড়া উচিত। অ্যাম্ফিঅক্সাস। ওকে, নেক্সট নোট ডাউন করো অ্যাসিমেট্রন হয়েছে। তাহলে এ কি পেলাম আমরা হচ্ছে কডাটার যে তিনটে বিশেষ উপপর্ব সেগুলো আলোচনা করলাম। তাহলে 4 নম্বর উপপর্ব কি? ভাটিব্রাটাকে আবার কটা ভাগে ভাগ করেছে অধিশ্রেণীতে? দুরকম, একটা একনাথা আর একটা কি ন্যাথোস্টোমাটা। এবার একনাথার আন্ডারে যে শ্রেণী পড়েছে সেটার নাম কি বলা উচিত? কি বলেছি বলো? একনাথার আন্ডারে যেটা পড়েছে সেটা কি শ্রেণীটা? কি সাইক্লোস্টোমাটা। তো নেক্সট প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ, সাইক্লোস্টোমাটা। হ্যাঁ কি না? একটু ছকটা দেখো, ছকটা রাখলে কিন্তু মনে পড়ে যাবে। নোট ডাউন করো সাইক্লোস্টোমাটা। নেক্সট পয়েন্ট হেডিং করো। আর দুটো বাকি আছে সাইক্লোস্টোমাটার পরে। সাইক্লোস্টোমাটা। ওকে, দেখো এই সাইক্লোস্টোমাটাটা কি? শ্রেণী না কি বলতে পারি এটাকে? আমি দেখে হলেও বললো, আমি লিখিয়েছি। এই সাইক্লোস্টোমাটা কি? শ্রেণী। তাহলে এই শ্রেণীটা কোন অধিশ্রেণীর অন্তরে, মানে কোন অধিশ্রেণীর মধ্যে পড়েছে এটা বলা উচিত? একনাথার আন্ডারে। হ্যাঁ কি না? চলো সাইক্লোস্টোমাটার আগে বৈশিষ্ট্য দেখে নিই।
দেখো এর বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে। এদের ভালো করে শোনো, এদের দেহটি লম্বা গোলাকার। নোট ডাউন করো ফার্স্ট পয়েন্ট, দেহটি লম্বা ও গোলাকার। ওকে, সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এদের চামড়া সম্পূর্ণ আঁশবিহীন। লিখে রাখো, চমড়ো আঁশবিহীন। ওকে, 3 নম্বর পয়েন্ট করবে খুব গুরুত্বপূর্ণ, এদের একটি মাত্র নাসারন্ধ্র বর্তমান। ওকে, লিখে রাখো, একটি মাত্র নাসারন্ধ্র বর্তমান, নাসারন্ধ্র বর্তমান। ওকে, এবার একটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যে ভাটিব্রাটাকে ভাগ করেছি একনাথা আর ন্যাসোস্টোমাটা, মেন ভাগটা কিসের জানো? চোয়াল অনুযায়ী। যাদের চোয়াল থাকে না তাদেরকে একনাথা বলা হয়, যাদের চোয়াল বর্তমান তাদেরকে ন্যাসোস্টোমাটা বলা হয়। তাহলে এদের কি? লিখে রাখো, চোয়াল থাকে না, চোয়াল থাকে না, চোয়াল থাকে না। ব্যাকেটে লিখে নাও একনাথা। ওকে, এটাই কিন্তু একনাথার প্রধান বৈশিষ্ট্য, যেদের চোয়াল বর্তমান নয়। আর একনাথার সঙ্গে আরেকটা কি বর্তমান? ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার কি বৈশিষ্ট্য? চোয়াল থাকবে। ওকে, তাহলে এদের এক্সাম্পল কি বলতে পারবে? এদের এক্সাম্পল কি এটা বলা উচিত? ভেরি গুড, ল্যাম্প্রে হ্যাগফিশ, ল্যাম্প্রে হ্যাগফিশ। ওকে, কোশ্চেন আসে একটি চোয়ালবিহীন মাছের উদাহরণ দাও, তখন হবে ল্যাম্পে হ্যাগফিশ। মাথা থাকে যেন, কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? ইয়েস অর নো? চলো, তাহলে আমি একনাথার আন্ডারে যে শ্রেণীটা পড়ার দরকার ছিল আমি পড়ে ফেললাম। এরপর চলে এসো কি, এরপর আসছে কি তোমার ভাটিব্রাটার যে গুরুত্বপূর্ণ পার্ট, কন্ডিকথিস, অস্টিকথিস, এই পার্টগুলো। আমি বারবার বলেছি যে তোমার ন্যাসোস্টোমাটার যে 6টা শ্রেণী রয়েছে, কন্ডিকথিস থেকে আরম্ভ করে ম্যামেলিয়া, এর মধ্যে 2টো আলোচনা করব। কি কি? ফার্স্ট হেডিং করো কন্ড্রিকথিস, ফার্স্ট হেডিং করো কন্ড্রিকথিস, ফার্স্ট হেডিং করো কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস। এই কন্ড্রিকথিস বলতে কোনগুলোকে বলি ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। এই কন্ড্রিকথিস বলতে এরা হয়, কন্ড্রিকথিস বা অস্টিকথিস উভয় কিন্তু মাছ। মাথায় রাখো, কন্ড্রিকথিস বা অস্টিকথিস উভয় মাছ। তাহলে মাছের মধ্যে কি ডিফারেন্স? লিখে রাখো, এরা সামুদ্রিক, মেনলি নোনতা জলের মাছ। ওকে, নেক্সট, অন্তকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, খুব গুরুত্বপূর্ণ। অন্তকঙ্কাল তরুণাস্থি বিশিষ্ট, অর্থাৎ অস্থি নয়, তরুণাস্থি থাকে, তরুণাস্থি বিশিষ্ট, হ্যাঁ কি না? এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, এদের দেহে প্ল্যাকোয়েড আঁশ বর্তমান, প্ল্যাকোয়েড আঁশ বর্তমান, প্ল্যাকোয়েড আঁশ বর্তমান, হ্যাঁ কি না? এটা খুব গুরুত্বপূর্ণ। এদের দেহে পটকা থাকে না। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার প্ল্যাকোয়েড আঁশ বলতে কি? দেখো, আঁশ ক প্রকার হয় কেউ বলতে পারবে? আঁশ ক প্রকার হয়? দেখো, আঁশ হয় 4 প্রকার। ভালো করে শুনবো, আঁশ 4 প্রকার। লিখতে হবে না, শুধু শুনে রাখো। 4 প্রকার আঁশ কি কি? সাইক্লয়েড আঁশ, টিনয়েড আঁশ, প্ল্যাকোয়েড আঁশ, গ্যানোয়েড আঁশ, হ্যাঁ কি না? তার মধ্যে গ্যানোয়েডটাকে বাদ দিলে মেনলি 3 প্রকার, সাইক্লয়েড, টিনয়েড, প্ল্যাকোয়েড। প্ল্যাকোয়েড আঁশ কাদের বলে? যাদের দেহটি তরুণাস্থি বিশিষ্ট, তাদের যে আঁশগুলো অত্যন্ত আণুবীক্ষণিক, খুব ছোট ছোট, এদেরকে প্ল্যাকোয়েড আঁশ বলা হয়। ওকে, টিনয়েড আঁশ কাদেরকে বলা হয়? যে সমস্ত আঁশের যে উপরের পার্টটা কাঁটাযুক্ত, মানে আঁশের গঠন যদি এরকম হয়, আঁশের এই পার্টটা এরকম কাঁটাযুক্ত, যেমন কই মাছ, ভেটকি মাছ, হাত দিলে হাত একটু ছুলে যায় বা কেটে যায়, তাদেরকে টিনয়েড আঁশ বলে। আর যাদের এই আঁশের এই পার্টটা এরকম মসৃণ প্রকৃতির, একদম এই সাইডটা এরকম মসৃণ, তাদেরকে বলা হয় সাইক্লয়েড আঁশ। যেমন রুই, কাতলা, মৃগেল, এদের মাছের এই পার্টটা কি একদম পুরো পাতলা ফিনফিনে, এই এখানে কোনো হাত টাত কাটে না, এদেরকে বলা হয় কি তোমার সাইক্লয়েড আঁশ। আর যাদের এরকম কাঁটা বর্তমান, হাত দিলে ছুঁড়ে যেতে পারে, হাত কেটে যেতে পারে, তাদের হচ্ছে বলা হয় কি টিনয়েড আঁশ, যেমন কই, ভেটকি, এইসব মাছের, হ্যাঁ কি না? এদের কাঁটা বর্তমান। আর প্ল্যাকোয়েড কোনটা? যাদের একদম ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো, খুব হাতে দিলেই স্লিপ খায়, আঁশ বর্তমান কিন্তু এত পাতলা যাদের হাত স্লিপ খায়, তাদেরকে কী বলতে পারি? তাদেরকে বলতে পারি যে প্ল্যাকোয়েড আঁশ। ঠিক আছে, এই 3 প্রকার আঁশের কথা একটু মনে রাখা দরকার হয়েছে। চলো, নেক্সট আমার যেটা জানার দরকার, যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে এরা হচ্ছে এক লিঙ্গ, এরা
এক লিঙ্গ প্রকৃতির। হচ্ছে কোনো অসুবিধা নেই। চলো দেখো, এদের স্ত্রী প্রাণী যে স্ত্রী হয়, এদের স্ত্রী প্রাণী আবার দুরকম ভাগ করতে পারি। দুরকম ভাগ করতে বলি কি, এরা কোনো স্ত্রী হচ্ছে অভিপেরাস হয়, আবার কোনো স্ত্রী ভিভিপেরাস হয়। এবার কেউ আমাকে বলতে পারবে অভিপেরাস আর ভিভিপেরাসের পার্থক্য কী? বলা উচিত। অনেকেই কিন্তু বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো, অনেকের বায়োলজি আছে, বলা উচিত। অভিপোরাস কি, ভিভিপোরাস কি? অভিপোরাস বলতে যারা ডিম পাড়ে, যারা ডিম পাড়ে তাদেরকে বলা হয় অভিপোরাস, মনে থাকবে। আর যারা বাচ্চা প্রসব করে তারা কি, ভিভিপোরাস। তাহলে এদের দু রকমই বর্তমান, এদের ডিমও পাড়তে পারে, এদের হচ্ছে বাচ্চা প্রসবও করতে পারে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে এদের এক্সাম্পল কী মনে হচ্ছে? নোট ডাউন করে। এক্সাম্পল প্রত্যেকেই আমরা কম বেশি জানি। হাঙর, হাঙর, শঙ্কর মাছ, করাত মাছ বলতে পারি। এইগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে কন্ডিকথিসের এক্সাম্পল। হয়েছে প্রত্যেকের? ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না? বলো বলো, বোঝা গেছে? আরে হ্যাঁ কি না, কিছু তো বলবে। লেখা হয়েছে প্রত্যেকের? শুনতে পাচ্ছ আমার কথা? চলো নেক্সট নোট ডাউন করো। আজকের লাস্ট টপিক অস্টিকথিস। পরীক্ষা না দিলে বুঝতে পারবে না এখান থেকে কেমন কোশ্চেন আসে। নোট ডাউন করো অস্টিকথিস। প্রত্যেককে বলছি শোনো, পরীক্ষা কিন্তু দেওয়া মাস্ট। তোমরা অবশ্য প্রত্যেকেই পরীক্ষা কম বেশি দাও। অস্টিকথিস দেখো, অস্টিকথিসও কি, এরাও মাছ, তবে এই মাছটা কি, এরা সমুদ্রেও থাকতে পারে আর সাধু জলও থাকতে পারে। লিখে রাখো সামুদ্রিক অ্যাজ ওয়েল অ্যাজ সাধু জলের ও সাধু জলের। ওকে, দুটোই গুরুত্বপূর্ণ। এবার এদের অন্তঃকঙ্কাল কি? এদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত। এদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা গঠিত, অস্থি বিশিষ্ট। যেমন তরুণাস্থি বিশিষ্ট ছিল আগেরটার ক্ষেত্রে, এটা কি অস্থি বিশিষ্ট হয়েছে। নেক্সট নোট ডাউন করবে, এদের যে আঁশ হচ্ছে 3 প্রকার হয়। কি কি এদের আঁশ? লিখে নাও, সাইক্লয়েড, টিনয়েড ও গ্যানোয়েড প্রকৃতির। কোনটা কি আমি মোটামুটি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। গ্যানোয়েড প্রকৃতির, হ্যাঁ কি না? এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। সাইক্লয়েড, টিনয়েড ও গ্যানোয়েড প্রকৃতির হচ্ছে। এদের শ্বাস অঙ্গ কি? এদের শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা। লিখে রাখো, এদের শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা। ওকে, এদের এক্সাম্পল কি মনে হয়? আচ্ছা, এদের দিয়ে কিন্তু পটকা উপস্থিত, এদের রেচনাঙ্গ বৃক্ষ, এরা শীতল রক্তের প্রাণী, এগুলো মোটামুটি আমরা প্রত্যেকেই জানি। আচ্ছা, এদের এক্সাম্পল কি হবে? যে কোনো মাছ, যে কোনো মাছ এক্সাম্পল লিখে রাখো। যে কোনো আমাদের যে মাছগুলো আমরা জানি, যে কোনো মাছ আমরা যেগুলো আমরা খেয়ে থাকি বা জেনে থাকি, সেগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই অস্টিকথিসের এক্সাম্পল, হ্যাঁ কি না? তাহলে বুঝতে পারলে কন্ডিকথিস অস্টিকথিসের পার্থক্যটা। কন্ডিকথিসও মাছ, অস্টিকথিসও মাছ। কন্ডিকথিসের অস্থিটা থাকে না তরুণাস্থি বর্তমান, অস্টিকথিসে অস্থি বর্তমান। ওদের হচ্ছে শুধুমাত্র সামুদ্রিক, এদের সামুদ্রিকের সঙ্গে কী হবে, সামুদ্রিকের সঙ্গেও ওদের অ্যাড হয়ে যাবে কোনটা, সমুদ্রের জলেও বসবাস করতে পারে। হয়েছে। দেখো, এরপরে 4টে পার্ট বাকি থাকলো, আমি এগুলো লেখাবো না। এগুলো আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটা কম বেশি পারবে। বলতে কি, এখন যদি স্তন্যপ্রায়ের বৈশিষ্ট্য লেখাতে হয় বা এগুলো শুধুমাত্র টাইম মানে যাবে, তো আমি এইগুলো লেখাচ্ছি না। এবার যেটা লিখিয়ে দেবো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের অনেকগুলো সামুদ্রিক প্রাণী আছে যেগুলো নাম শুরু হয় সমুদ্র দিয়ে। সমুদ্র শসা, সমুদ্র গরু, সমুদ্র লিলি, এই ব্যাপারগুলো। তো এইগুলো অ্যাকচুয়ালি কোন পর্বভুক্ত, এগুলো একটা আমাদের লিখে নেওয়ার দরকার। ওকে, চলো প্রত্যেকে নেক্সট হেডিং করো। আজকে লাস্ট টপিক, যে কিছু বিশেষ সামুদ্রিক প্রাণী। লিখে নাও, এটাই আমাদের লাস্ট টপিক, কিছু বিশেষ সামুদ্রিক প্রাণী। কিছু বিশেষ সামুদ্রিক প্রাণী, কিছু বিশেষ সামুদ্রিক প্রাণী। দেখো, একটা তোমরা হচ্ছে লিস্ট বানিয়ে নাও, যে প্রাণীর নাম মোটামুটি 10খানা মতো লেখাবো, প্রাণীর নাম আর এদিকে তাদের পর্ব। কোশ্চেন আসে কিন্তু, প্রাণীর নাম পর্ব। প্রথমে লেখো সি হর্স। সি হর্স, হর্স বলতে কি, সমুদ্র ঘোটক বা সমুদ্র ঘোড়া। লিখতে পারো বাংলায় সমুদ্র ঘোড়া বা সি হর্স।
এটা কোন পর্বভুক্ত? এটা হচ্ছে কডাটা। ওকে, নেক্সট লেখো সি কাউ। সি কাউ, সি কাউ কি? যে সমুদ্র গরু, লিখে রাখো কডাটা পর্বভুক্ত। নেক্সট নোট ডাউন করবে সি মাউস। সি মাউস বলতে কি? সমুদ্র মুসিক, লিখে রাখো অ্যানিলিডা পর্বভুক্ত। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, একটু মুখস্থ করে না, ছাড়া কোনো উপায় নেই। হচ্ছে নোট ডাউন করো সি ফেদার। সি ফেদার, সি ফেদার হচ্ছে সমুদ্র পালক, লিখে রাখো নিডারিয়া। ওকে, নেক্সট সি হেয়ার। হেয়ার মানে কি বলতে পারবে? খরগোশ, সমুদ্র খরগোশ, লিখে রাখো মোলাস্কা পর্বভুক্ত। মোলাস্কা পর্বভুক্ত। লিখে রাখো সি লিলি, সমুদ্র লিলি, নোট ডাউন করে নাও। এটা হচ্ছে ইকাইনো ডারমাটা পর্বভুক্ত। ইকাইনো ডারমাটা পর্বভুক্ত। ওকে, চলো সি বাটারফ্লাই, সমুদ্র প্রজাপতি। সি বাটারফ্লাই, দেখো এগুলো বোঝার কোনো ব্যাপার নেই, ইনফরমেশান দেওয়ার দরকার, কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষায় আসে। সি বাটারফ্লাই, লিখে রাখো মোলাস্কা। মোলাস্কা পর্বভুক্ত। হচ্ছে সি পেন, সমুদ্র কলম। সি পেন, নোট ডাউন করে নাও যে নিডারিয়া। ওকে, অসুবিধা নেই, লিখে রাখো সি স্পাইডার। দেখো যেগুলো আমি মনে পড়ছে আমি লিখে দিচ্ছি, এই নয় যে সব লিখে দিতে পারলাম, যেগুলো খেয়াল হলো লেখালাম, দেখে নিও। সি স্পাইডার, সমুদ্র মাকড়সা, লিখে নাও আর্থ্রোপোডা। ওকে, কোনো অসুবিধা নেই। চলো, এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো লেখালাম একটু মুখস্থ করে নেওয়া প্রয়োজন। হয়েছে না হয়নি? দেখো তাহলে দুটো ক্লাস পরপর দুদিন নিলাম আমি। আগের দিনে ক্লাসে কম উপস্থিত ছিলে, তোমরা একটু আশা করবো রেকর্ডিং দেখে নিয়েছো প্রথম ক্লাসটা। প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস রেকর্ডিং দেখে নাও, দেখবে কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। হচ্ছে, চলো আজকে এতটাই। ওকে, চলো।